নমস্কার, এমবি হোম ফুডসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি খুবই সহজ রেসিপি দেখাবো, সেটা হলো লাউয়ের ঘন্ট, যেটা আমরা সবাই বাড়িতে প্রায়ই বানিয়েই থাকি। আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি কাতলা মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভাজতে হবে। এরপরে একটা ফোড়ন দিয়েছি তেলে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। এরপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে একটু হালকা লাল করে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে 2-3 কোয়া রসুন কুচি করে দিয়েছি। আপনারা চাইলেন দিতেও পারেন, আবার নাও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অনেকে এটা পেঁয়াজ ছাড়াও করে, শুধু যেরকম নিরামিষ লাউয়ের ঘন্ট করে সেরকম করেই অনেকে করে, শুধু লাস্টে মাছের মাথা অ্যাড করে। আমি একটু পেঁয়াজ অল্প রসুন দিই। তো এখানে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো রসুনটা দিয়েও একটু ভেজে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা একটু গলে এলে এরপরে কিছু শুকনো মশলা আমি অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে এখানে ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা। আমি লাস্টে 2 কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষে গেলে আমি এখানে খুবই সরু সরু, যেমন লাউয়ের ঘন্টর জন্য লাউ কাটে ঝিরিঝিরি করে, আমি সেরকমই লাউ কেটে নিয়েছি। এখানে 1 কেজি লাউ আছে, আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। দিয়ে এটাকে 7 মিনিটের মতো রান্না করে নেবো, যাতে জলটা ভালোভাবে বেরোয়। এতে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি আপনাদের লাউ পুরনো হয় তাহলে হয়তো জল দিতে হতে পারে, কেন বেশি দিনের হয়ে গেলে তার থেকে খুব ভালোভাবে জল বেরোয় না। তো সেখানে আপনারা অল্প একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এখানে আমাদের লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পুরো হয়নি, এখনও বাকি আছে। এবার এখানে আমি সবুজ ছোলা দিয়েছি। আপনাদের কাছে যদি কালো ছোলা ভেজানো থাকে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তারপরে এখানে মাছের মাথা আমি 2 ভাগ করে দিয়েছি, আমি বেশি ভাঙিনি। মাছের মাথা খুব বেশি ভেঙে দিলে যখন এটা পুরোপুরি হয়ে যাবে তখন এতটাই পুরো মিশে যায় কাঁটাগুলো, তখন খাওয়া যায় না, ভালো লাগবে না। সেজন্য 2 ভাগ করে দেবেন। এরপরে আমি এখানে ভাজা মশলা দিয়েছি। আমাদের যে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর একটু দারচিনি গুঁড়ো করে আমি একটা ভাজা মশলা আমার কাছে থাকে সবসময়, আমি এটা দিয়েছি। আমি এখানে গরম মশলা ইউজ করিনি, আপনারা যদি চান গরম মশলার ইউজ করতে পারেন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে, দিয়ে আমরা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি আমাদের লাউর ঘন্ট হয়েই এসেছে। ভালোভাবে লাউ, মাছের মাথা ভালোভাবে গলে গেছে, জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এরপরে ওপর থেকে আমরা 2 চামচের মতো চিনি ছড়িয়ে দেবো। চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিয়েছি। আমাদের লাউয়ের ঘন্ট রেডি। আপনারা এটা গরম ভাতের সাথে সার্ভ করুন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।